আমি এখন গ্বাংজু হায়ং এয়ারপোর্টের সাথে ঢুকছি, দেখতে পাচ্ছেন। এখন টার্মিনালে ঢুকবো, এখন আমি ঢুকতেছি। আমি এখন চায়না গ্বাংজু হায়ং বিমানবন্দরে ঢুকলাম, ঢুকেছি, দেখতে পাচ্ছেন। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে যারা আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করি, যাত্রী রয়েছি, তাদের উদ্দেশ্যে। বিভিন্ন এয়ারপোর্টের থেকে মানুষ টাকার লোভ দেখিয়ে আপনার হাতে কিছু মাল ধরে দিতে পারে। আপনি এয়ারপোর্ট থেকে যখন এই মালটা ক্যারি করে নিয়ে আসবেন, আল্লাহ না করুক এই রাকেশটার মধ্যে বা যে প্যাকেটটি আপনার হাতে দিচ্ছে সেটার ভিতরে কোনো অবৈধ মাল আছে কিনা না আছে আপনি নিজেও জানেন না। কারণ হচ্ছে আমরা যারা টুরিস্ট, হয়তো আমাদেরকে 30 কেজি 40 কেজি 50 কেজির মাল আনা যায়, হাতে আনা যায় 7 কেজি 10 কেজি। তো অনেকের, যেমন আমার এইবার আসার সময় আমার 14 কেজি আর হাতে হয়েছে মাত্র 2 কেজি। আমার প্রায় 30 কেজি মাল আনা যেত, 16 কেজি মাল আমি কম আনছি, আমার সাথে আমার অনেকে। তো যেটা হয় এয়ারপোর্টে লুট দেখায় মানে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে। তো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে, যেটা হচ্ছে এই এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন বাংলাদেশি আসে, তাদেরকে যেমন ধরেন চায়নার 20 টাকা, হ্যাঁ, চায়নার 20 টাকা করে কেজি প্রতি মাল দিচ্ছে। আমি আপনাদেরকে সেটি দেখাবো। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে এই লোকটি, এই দাঁড়িওয়ালা লোকটি তাদেরকে বোঝাচ্ছে, হ্যাঁ, তারা 3 জন যাবে বাংলাদেশে, আমিও আসছি। তো আমাদেরকে বলে না, আমার পিছনে ওনারা সেল দাঁড়াইছে, ওনাদেরকে বলতেছে আপনাদের মাল তো কম, আপনারা 3 জন যাবেন, আমি কিছু মাল দিই, জাস্ট এয়ারপোর্ট থেকে আমার লোক রিসিভ করে নিয়ে নেবে। তাদেরকে বলতেছে আমি এদিক থেকে যদি আমরা কার্গোতে পাঠাই তো 40 টাকা করে দিতে হবে। তা আপনি নিলে আমি আপনাদেরকে 20 টাকা করে দিলাম, আমারও 20 টাকা বাঁচলো। মালটা ওনারও না, উনিও ওনার পরিচয় দিচ্ছে না, দিচ্ছে অন্য আরেকজনের মাল। দেখা গেছে ওরে 10 টাকা, মানে ওই বলতেছে ওই দালাল। আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারের রাকেশ নিয়ে যাচ্ছে ওই কাউন্টারে মাপার জন্য কত কেজি মাল আছে, মেপেছে, তার ওই অনুযায়ী বাকিটুক মাল দিবে। মানে ইউএস বাংলা 30 কেজি করে আনা যায়। আমরা আজকে ইউএস বাংলা দিয়ে আসবো, 30 কেজি মাল আনা যায়, সেই মাল মাপার জন্য সে ওইখানে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। অসংখ্য দালাল রয়েছে চায়নাতে, আমাদের বাংলাদেশি যারা কিনা নতুন যারা আসে বাংলাদেশ থেকে ঘোরার জন্য, তাদেরকে ধরে আসলে যারা ঘুরতে আসে তারা তো 30 কেজি মাল সব নেয় না। যেমন আমি বা আমার সাথে ডি কোস্টার ভাই, আমি নিয়েছি 14 কেজির মতন, ডি কোস্টার ভাইয়ের রাকেশ হয়েছে 13 কেজির মতন। তো আমাদের অনেক মাল বাকি রয়েছে, আমরা চাইলে নিতে পারতাম। এই কাজটা ভুলেও আপনারা করবেন না, লোভে পাপ পাপে মৃত্যু। তো আমি আপনাকে বললাম, এখন হচ্ছে কি মালটা যেন আপনি নেবেন, রাকেশের মধ্যে বা যে প্যাকেজিং করা যে কার্টুন রয়েছে, সেই কার্টুনের মধ্যে কি রয়েছে। ধরেন আপনি প্রথম জীবনে পথে আসে এয়ারপোর্ট আপনি পাড়ি দিয়ে দিলেন, যাক ভালো। যদি আপনি এয়ারপোর্ট কোনোভাবে আটকায় যান, তাহলে আপনাকে কে ছুটাবে? দিন কি দিন আপনার জেল খাটতে হবে। এরপর জামিনে আসার পরে মামলা শেষ হইতে কত বছর লাগবে এটা আমি নাই বললাম আপনাদের, কিন্তু আপনি জানি 2টা দিন হাজতখানা থাকবেন, তারপরে আপনাকে জেলখানায় পাঠানো হবে, কিন্তু কারাগারে। কতদিন পরে আপনি জামিনে আসবেন এটার কোনো ঠিক থাকে না। এটার ভিতরে কী মাল যাচ্ছে, এরপর কাস্টমসে আপনি কি হয়রানিটা হবেন সেটা আপনি একটা চিন্তা করছেন? আপনারা হয়তো লুপে নিয়ে আসতেছেন। এখনো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন চায়নার লোকেরা আছে। চায়নার লোকেরা, এখানকার চাইনিজই, তারা বিভিন্ন যাত্রীর সাথে মোবাইল দিতে চাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে চাইনিজটা রয়েছে, এই চাইনিজে সবাইকে 2টা একটা করে মোবাইল সাজ দিয়েছে। তার বিনিময়ে আমাদেরকে কিছু টাকা দিবে, কিন্তু অনেকে নিচ্ছে অনেকে নিচ্ছে না। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই চাইনিজ একটা মেয়ে একটা ছেলে আচ্ছা বিভিন্ন জনকে মোবাইল হাত দিচ্ছে, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না। দেখ ধরেন আপনার সাথে 4-5 2-3টা মোবাইল আছে, আরও ওরা 2-1টা মোবাইল দিল, টাকা লোভে আনলেন। আসার পর যদি আপনি ধরা পড়েন, ঠিক আছে, আপনি ধরা পড়লেন, আপনি কাস্টমসে দিয়ে নিলেন, যাক মোবাইলটা বাদ দেন, আপনি মোবাইলের ব্যাপারটা বাদ দেন। আপনি যে রাকেশটা নিচ্ছেন এবং আপনি যেই কার্টুনটা প্যাকেজিং করা হয়েছে, এটার মধ্যে কী আছে আপনি কি জানেন? আপনি হয়তো আপনার 14 কেজি মাল হয়েছে, 12 কেজি মাল হয়েছে, আপনি আরও 18 কেজি 20 কেজি মাল নিতে পারেন, তাহলে আপনাকে লুপ দেখাচ্ছে। এখন বাংলাদেশ যাওয়ার পরে যদি আপনি আটকা পড়া যান, এই কাজটা ভুলও করবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দাড়িওয়ালা লোকটি, এই লোকটি হচ্ছে এখানকার দালাল। সে এখন আমাদের কিছু লোকদেরকে, বিভিন্ন লোকদেরকে রিকোয়েস্ট করতেছে, তাদেরকে 20 টাকা করে দেওয়া হবে। 20 টাকা লোভে হইলেও বাংলা ধরেন আপনি যদি 15 কেজি মাল আনেন তাহলে আপনি পাবেন 15 কেজিতে 300
চায়না টাকা হচ্ছে বাংলাদেশে কত 5,500 টাকা। এই 5,500 টাকার জন্য এটা যদি কোনো অবৈধ মাল থাকে তাহলে আপনি তো ফেসে গেলেন। যদিও বলেন আপনার কথা কোন বাংলাদেশ পুলিশ কাস্টমস কেউ আপনার কথা বিশ্বাস করবে না, কারণ আপনি তার মাল আনছেন কে প্রমাণ কি, এবং তাকে ধরতে হলে চায়না যেয়ে ধরতে হবে। তাহলে এই কাজটা ভুলও করবে না। এই লোকটি চায়নার এয়ারপোর্টে এরকম অসংখ্য লোক রয়েছে, তো সেই কাজটা করে চায়নাতে দেখালাম। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের এই ভাইয়েরা যাদেরকে বলা হয়েছিল তারা এই মালগুলা পরবর্তীতে আর নেয়নি, এবং অনেকে নিয়েছে অনেকে নেয় নাই। এরকম অসংখ্য লোক এখানে রয়েছে ঘুরঘুর করে চায়নার মাল দেওয়ার জন্য। তো অনেকে নেয় অনেকে নেয় না। আমি বলবো আপনারা কেউই নেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইদেরকে ওই দাড়িওয়ালা ভাই রিকোয়েস্ট করতেছে, উনিও দাড়িওয়ালা।